হাতে আমায় দাদা আমি একজন নামকরা খুলি আমার বাড়ি প্রপার নদিয়ায় 50 বছর খোলো যাচ্ছি রানাপদ ঘোষ ও ডাইনে খুলি কে এই অজমের শিষ্য সুমন ভট্টাচ ও ডাইনে খুলি কে মিঠুন চক্রবর্তী কার মিউজিক ড্যান্স করে কিন্তু দাদা আমি এমন একটা শিল্পীর পাল্লায় বোঝে না বোঝে না বুড়ো মনের কথা বোঝে না বড় হে কাপে যেতায় সেটাই ঘা পারে বাজায় শুধু বেতালে বেতালে বেতালে। আরে বুড়ি তুই কি বললি আমি হেঁকাতে তা নাতে কি আমি বেতালা শুধু বেতালা একেবারে বেসুরা আমি বেসুরা কোনোদিন তুমি সুরে একবার তালা ঢুকতে পারলে না আবার বলতে গেলে আবার হেঁকাতে গিরি করো। আরে তোর তার সম্বন্ধে জ্ঞান আছে আমার তার সম্বন্ধে জ্ঞান নেই তোর সম্বন্ধে জ্ঞান আছে এই যে তা তোমার আছে তো হ্যাঁ ওই একটা গান শোনাও তো দেখি গানটা শোনে না আর শিখে নে শোনাও ইচ্ছে করে লাগাতে দেবে কি বৌদি আমায় লাগাতে ইচ্ছে করে আমার বৌদিকে লাগাতে দেবে কি বৌদি আমায় লাগাতে আশা অনেক দিনের বৌদিকে লাগাবো অনেকে বলবে বৌদি লাগাও ঠাকুর ঘর করে লেগে পড়ি শ্বাস করে বলে গেলি ঘর করে লেগে পড়ি শ্বাস করে বলে গেলি বৌদি লাগাবো নাকি 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 ওটা কি কোনটা ওটা কি হচ্ছে আলাপ আলাপ এটা আলাপ আয় সকলে উঠে আয় বমির বিকার উঠেছে সবাই এসে তোমার কি করবে সবাই এসে কি তোমার ধরবে না ঠেক দিয়ে ধরবে আমি গান ধরবো দিদি আইলো আয় লক্ষিন্দরের সর্বরঙ্গ বেহুলা খুলে খায় রে দিদি গো কি বলবো এই বুড়ো চোখ বুঝে গান ধরবে আর চোখ খুলে দেখো মাঠ পুরো সাদা শালা আমি নাকি সাদা করতেছি এরকম প্যারফানি ম্যারমানি সুর গাইলে হবে তা কি গাইবি এখন কীর্তন গানে ডিজে আওরা করে গাইতে হবে ভগবান কীর্তনে কি ঢুকে দিচ্ছে হ্যাঁ তবে যদি দর্শক থাকে তাহলে দর্শক উঠে সাদা হয়ে যাবে এই যে হ্যাঁ এর থেকে আরো কড়া সুর আছে গো এর থেকে আরো কড়া আছে হ্যাঁ আমি তো গাইনি শুধু তোমার ভয়ে যাই হোক তুই আমার থেকে ভয় করলি এইটা আমি শুনে শান্তি পেলাম ও সোনা আমি তোমার থেকে ভয় পাই না কাকি তুমি ওই তালে ঢুকতে পারো না আমি সেই ভয়টা পাই শালা চার কোড়া ছানি এ বলতে গেলে তাই বলে ফেলে এ কার কি বলতে এ কার কি বলে চার কোড়া ছানি মনে করেছে কি
ওই দাদা তুমি কাজে সারতেছো কেন? দুঃখ আমাকে দুঃখী করেছে রাজা রাজা তোমায় সাজ ঘরে রাজা সাজ নকল পোশাক পরি অনেক দিয়েছ সাজা দুঃখ আমাকে দুঃখী করেছে রাজার রাজা আমার ছেলে মেয়ে নেই, বুড়ি ছেলে হেঁকাতি করে মারা গেল গেল ঠান্ডার সময় মারা গেল। পাড়ার ছেলেদের বললাম, বলি একটা মেয়ে দেখ, বল তোমার বয়স হয়ে গেছে। আমার খুব বয়স হয়েছে, 64 বছর বয়স হয়েছে, খুব বয়স হয়েছে, মেয়ে আমি পাবো না। সকালে সেলুন দোকানে চলে যাবো, মাথার চুলটা একটু গলপ করবো, আর মেয়ে গুঁজে গুঁজে বেড়াবো। শরীরের স্টোন ক্ষমতা আমার ভালো আছে, হ্যাঁ, তবে বুকের দোষ আছে। তবে মেয়ে আমি খুঁজবো, সকালে মেয়ে আমি খুঁজে নিয়ে আসবো। এদিকে বৌমার দায়িত্ব, ওদিকে বিনির দায়িত্ব, এদিকে আমার বৌদির দায়িত্ব। একা যদি সব দায়িত্ব নেব, আমার দায়িত্বটা কে নেবে? নমস্কার। কতদিন দেখিনি মনে পড়ে মুখখানে স্মৃতির মুখে আজ তবু ছায়া পড়ে রানী কতদিন। নমস্কার। নমস্কার। ভালো সব? ভালো সব, শরীর ভালো আছে? মোটামুটি আছে। সেই চলে গেছো, অন্তত একবার আসার নাম তোমার নি। বেই গো, আসি করি গো, হ্যাঁ, আসার হয়ে ওঠে না রে। আচ্ছা আমি কি হয়েছে? আচ্ছা আমি বলি, হ্যাঁ বলো। আমি নয় তোমার বাড়ি না যাই, হ্যাঁ। তা তোমার কি মনে হয় না যে আমার বিনটা আছে, আমি গিয়ে দেখে আসি? ইচ্ছা হয় তো, তা যাও না কেন? তোমার ওই মেয়ে আর জামাই দুবেলা বেঁধে রেখেছে। ওই কথা বললে হবে? সমস্ত বাঁধন কেটে ঠিকরে চলে যেতে হবে। যাও ভোরের দিকে যাও। বাবা শরীরটা কেরম হয়ে আছে, একটা মাত্র বিনি দেখিনি শরীরটা কি হয়ে আছে। ভগবান এই আটাকে মুখটুকুনো ভুলে কি করে দেয়। আমার কাজ করতে লাগবে করি। আচ্ছা ভাই একটা কথা বল, জানো বিন, ও ভোরবেলা স্বপ্ন দেখছি যেন তুমি আর আমি একসাথে বাঘবন্দি খেলা করছি। না গো ভাই, সব খেলা খেলবো, বাঘবন্দি খেলা খেলবো না। কেন? কারণ এই বাঘবন্দি খেলা খেলতে গিয়ে আমার স্বামী আজকের ঘর থেকে আউট। কেন? তাহলে বলি, বলো। তাহলে দাদা বাঘবন্দি খেলা হচ্ছে, আমার ঘুঁটি বাঘ, আমার স্বামীর ঘুঁটি ছাগল। এখন দাদা যখন খেলা হচ্ছে, আমি এখন আমার এখন যত বাঘের ঘুঁটি আছে আমি সাজিয়ে নিয়ে ছাগলকে অ্যাটাক করেছি। বাবা। দাদা খেলার মাধ্যমে আমি এখন বলে ফেলেছি, ও ছাগল, আমার বাঘ গেল। যেই ছাগল বলেছি বাবু ঘর থেকে আউট। মানুষের মধ্যে পড়ে না তো। কি বলবো? আমি ছাগল, তুমি আর কিনে নাও, আমিও তুমি কিনে নাও। শরীরটা কেন হয়ে যাবে? ভগবান শরীর তোমার করে গেছে গো, কি সুন্দর হয়েছে, পুরো পায়ে পায়ে মিলে গেছে। সত্যি বিড়ির পা আর আমার পায়ে এক হয়ে গেছে। সত্যি একই কালার, একই কি সুন্দর হয়েছে। ভগবান মিল করে দেয়, কে কার মিল করে? ঠিক আছে, সব ভগবানের মিলা দেবে। বিন পাহাড়ে পায়ে ঘরছে, কি এমন আর কি করবে, সত্যি মারেনি। আচ্ছা ভাই আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা বেইবিন করে কেন? কেন করে? আচ্ছা তোমরা বলে বেইবিন করে কেন? কেন করে? তুমি আমার বাড়ি যাবে, হ্যাঁ। আমি তোমার বাড়ি আসবো, হ্যাঁ। তবে তো সেই আত্মীয়তা ঠিক থাকবে নাকি? না সে জয় না নি,
তা তুমি যাও না? যাও 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 কবে যাও, কি সুন্দর পায়ে পায়ে মিলে গেল। ভগবান এই 4টে পা কোন প্রয়োজনে কোন সময় 6টাও হয়তো পারে। ভগবান কি সুন্দর কালার দেয় আগে। আচ্ছা ভাই একটা কথা বলি, বেইবিন মানে কি? আচ্ছা বেইবিন মানে কি? ধরো আমি তোমার দেখাচ্ছি, হ্যাঁ না আমি দেখাচ্ছি ধরো এই আত্মা এই আত্মা, আত্মার সঙ্গে যদি না আত্মার না মিল হয় তাহলে কি লোক কুটুম্ব বন্ধু বান্ধব থাকবে? বাহ, আত্মা করছে আর তুমি মারতেছো। আমি তোমার মেরে দেখি, সত্যি তুমি মাইরি। আত্মা জায়গা তৈরি করো, দিন যাবো তাই করতে। আত্মা তুমি কি ভাবো তোমার বুকটা কি রক্ত মাংস করে আর আমার কি লোহার খাতাতে ঘেরা? সত্যি আমি তো মেরে দেখি। সত্যি মানে কেন ভাবা যেত? ভগবান কি করে দেখ কি হচ্ছে, পায় পায় কি হচ্ছে। আচ্ছা তুমি ছাড়া শূন্য জীবন, একা বড় একা এই তুমি ছাড়া শূন্য জীবন, দু চোখে শ্রাবণ বুকে ঝড়, ভালোবাসা ভালোবাসা কাঁদে প্রেম কাঁদে তার নামে অপবাদ, শত বাধা পেয়ে তবু প্রেম আর মানে না, জীবনের এই পথে ভালোবাসা থামে না, কাঁদে প্রেম কাঁদে তো একটু ভাড়া বাড়ি হাতের ভাড়া